আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আবারও আসলাম একটি রাজা হাঁসের ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমার কয়েকটি রাজা হাঁস দেখতেছেন, এই যে পানিতে নাইমে গেতেছে। পানির নামার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতেছি। দর্শক, এই হাঁসগুলার কিন্তু বর্তমান কোনো ইনকাম নেই, খালি ধান চাউল এই ধরনের বস্তু খাওয়াইয়ে থাকি। এখন তো আর ঘাস পাতা নেই, চারো সাইড এই যে দেখেন ধানের জমিন, যার জন্য কোনো দিকে বার হইতেও পারে না। এই ডিগিতে যা অল্প স্বল্প লতা পাতা কচুরি পানা আছে সেগুলো খায়, অন্য ফ্রি খাদ্য নাই, যার জন্য একটু খরচটা বেশি হয়। তারপরে আপনার এই যে যেটা এই যে চীন হাঁস, এগুলো চীন হাঁস এই যে দেখতেছেন পানির, আর কিছু এই যে কান্দায় আছে, এই যে উপর তলায় এটা দেখতেছেন, এই উপরে যে সাউন্ড করতেছে কক কক করে, উপর তলায় আছে আপনারই লোকাল মুরগি, টাইগার মুরগি, কবুতর আর ছাগল আছে। এই সবগুলো মিলা প্রতিদিন আমার মোটামুটি 500-550 টাকা খরচ হয়ে যায় প্রতিদিন খাওয়ার খরচ। তার মানে দানা খাওয়াই, ভালো ভালো দামি দানাগুলা খাওয়াই। এখন তার ফ্রি খাদ্য নাই, যার জন্য খরচটা বেশি হইতেছে। তো এইগুলা মুরগির প্রতি আমার বেশি ভক্তি নাই। আমার বেশি ভক্তি হয়েছে এই যে আপনার চীন হাঁসগুলা, এই যে চীন হাঁস, এই যেগুলো দেখতেছেন কাঁদায়ও কিছু আছে, এই যে পানিতে দেখতেছেন আছে একটা, আর এই রাজা হাঁসগুলা, এই যে রাজা হাঁসগুলা দেখতেছেন, এইটার উপরে আমার ভক্তি বেশি। কেননা এই রাজা হাঁসগুলা যখন পানি দিয়ে বেড়ায়, তখন বেড়ানির দৃশ্যগুলো দেখে ভালো লাগে, যার জন্য এগুলোর উপর আমার ভক্তি বেশি। আর আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, যেমন এই 10টা রাজা হাঁসের ভিতরে 7টা হয়েছে রানী হাঁস, রানী মানে মেয়ে হাঁস, আর রাজা হয়েছে পুরুষগুলা 3টা। আচ্ছা, যাই হোক, 7টা যদি মাতৃ হাঁসে যদি ডিম দেয়, 7টা করে ধরলাম, তো 7 × 7 = 49টা ডিম পাইতেছি। এগুলো 2 বার করে বাচ্চা দেয় শুনছি আমি। একজন বেতবাড়ি থাকে, ওনার বাড়ি হলে বেতবাড়ি, হাঁস মুরগি এগুলা বিজনেস করে, বেচারা এগুলা পালে বিক্রি করে। তো ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তো নাম হইল আজহার আলী। ওই বছর আমার হাঁসগুলো দেখে একদিন বাড়িতে আসছে যে বিক্রি করবো নাকি, এই জন্য আসছে। আসার পরে কয়, ভাই এগুলো বিক্রি করবেন নাকি? বললো, না ভাই, আমি তো এই যে এগুলো তার বিক্রি করার জন্য আনি না, এগুলোর থেকে অনেকগুলো বানানি আসা আছে। আমার কয়, ভাই আপনি তো খুব ভালো জাতের হাঁস পাইছেন। বললাম, কিরম ভালো জাতের হাঁস? কয়েকগুলো বছরের মধ্যে 3 বার করে বাচ্চা দেব। যাই হোক, তে আরেকটি কথা, হঠাৎ কাল পরশুদিন একজন আমার ভিডিও দেখে ফোন করছিল, শিক্ষিত মানুষ, অ্যাডভোকেট, উকিল মানুষ ফোন করছিল। কয়, ভাই আপনার ভিডিও আমি প্রতিদিন দেখে থাকি, আপনার কি কি আছে? না এরা করলাম, তো রাজা হাঁস, চীন হাঁস, লোকাল মুরগি, টাইগার মুরগি, কবুতর, ছাগল এগুলো আছে। তো বাইরে কইলাম যে, ভাই এরম সমাচার, আমার রাজা চীন হাঁস এই কয়টা। কয়, আমারও 5টা আছে, মাত্রা আছে একটা, মাতৃ আছে 4টা। তার মধ্যে ডিম পারবানির গে খাসা খুঁজছে, খেয়ার কোটা কতদিন উঠকাইলো, হঠাৎ করে কয়েকদিন পরে দেখি আর নাই। তো যার জন্য আমি বলে থাকি যে চীন হাঁসের পাকাগুলো কাইটে দেওয়াই বেশি ভালো। মাঝের থেকে 2টা করে 2 ইঞ্চি 3 ইঞ্চি করে কাইটে দেওয়া লাগে, নইলে উড়ে যায় না। যাই হোক, আমি কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। তে আমার ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এই বলে রেখে দিলাম। আবারও দেখা হবো পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।